আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে শুক্রবার। আমরা সবাই মিলে নিয়ত করেছি আমরা মিরপুর চিড়িয়াখানাতে ঘুরতে যাব। তো আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়েছি। আমাদের নৌকা পার হতে হবে। বিশেষ করে আমার ভাতিজার নোমানের অনেক আগ্রহ মিরপুর চিড়িয়াখানা দেখার জন্য। তো তাকে নিয়ে আমরা সকাল সকাল রওনা হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মাঝি ভাইরা সারিবদ্ধভাবে তাদের নৌকা নিয়ে বসে আছে। এই নৌকা দিয়ে তারা বিশেষ করে জীবিকা নির্বাহন করে। তো আমরা তুরাগ নদী পার হলাম। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেই সিঁড়িটা আমাদের টপকাতে হবে। তো সিঁড়িটা আসলে টপকানো কিন্তু খুবই কষ্টকর। তো দেখতে পাচ্ছেন আমাদের বিয়ান সাহেব সবার আগে সিঁড়িতে উঠে পড়েছে। মনে হয় তার পাহাড় টপকানোর অভ্যাস রয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, এক পা দুপা করে। আমার চাচ্চু মাশাল্লাহ সবার আগে উঠে পড়েছে। তো আপনারা যারা চিড়িয়াখানাতে যেতে চান, অবশ্যই আবদুল্লাহপুর রুটে একটা বাস চলে, শতাব্দী পরিবহন। সেই বাস একবারে আপনাদের মিরপুর গেটের সামনে, চিড়িয়াখানা গেটের সামনে নামিয়ে দিবে। তো আপনাদের কোনো হয়রানি হতে হবে না, একবারে নামিয়ে দিবে মিরপুর চিড়িয়াখানার গেটে। অবশেষে আমরা সিঁড়িটা পার হলাম, বাসে উঠলাম। বাসে ওঠার পরে রাস্তার মধ্যে একটু জ্যাম। তো জ্যাম সমস্যা নেই, আমাদের উদ্দেশ্য একটাই, মিরপুর চিড়িয়াখানা। তো আমরা জ্যামের মাধ্যমে আস্তে আস্তে যাচ্ছি। অবশেষে আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে চলে আসলাম। তো আসার পরে এখন আমরা প্রথমে দেখব বানর। বানর একটি দুষ্ট প্রাণী একটু, কিন্তু যদিও দেখতে অনেক ভালো। তো তারা সারাক্ষণই দুষ্টুমি করে। তো আপনারা যারা চিড়িয়াখানাতে আসবেন, এখানে বিভিন্ন প্রজাতির বানর আছে। তো আমরা মাত্র এক প্রজাতির বানর দেখলাম। দেখেন বানরদের মধ্যেও কত সুন্দর ভালোবাসা, তারা একে অপরকে আপন করে নেওয়া শিখে। তো আজ শুক্রবার, এই জন্য অনেক লোকজনের ভিড়। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসেছে ওই চিড়িয়াখানাতে প্রাণী দেখতে। এখন দেখবো সজারু। তো এই সজারুর লোমটা আসলে অনেক ধারালো। বাংলাদেশে এই প্রাণী সচরাচর দেখা যায় না। তো এখন আমরা দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে এই খাঁচার ভিতরে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একজন মেয়ে একজন ছেলে। তো দেখতে পাচ্ছেন ছেলে টাইগারটি মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে। সম্ভবত তারা স্বামী স্ত্রী, এটা আমরা ধরে নিতে পারি। এখানে একটা সিংহ শুয়ে আছে, সম্ভবত অনেক বয়স তার বা অনেক ক্লান্ত হয়ে আছে। তো আমরা এখানে যতক্ষণ ছিলাম সে তার কোনো লাড়াচাড়া ছিল না। অবশ্যই আমরা চলে আসলাম বক দেখতে। এই খাঁচার ভিতরে বিভিন্ন প্রজাতির বক আছে। মাশাআল্লাহ, দেখেন কত বড় বক। এরকম বড় বক আমরা আগে কখনো দেখিনি। দেখেন মাশাআল্লাহ, আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন অবশ্যই কমেন্টে। দেখেন কত বড় বক। তো এখন আমরা যাব, আমার সাথে আমার ভাতিজা গেছে। তো তার নিয়ত সে ঘুঘু পাখি দেখবে। দেখেন পাখিগুলা এক জায়গায় জড়ো হয়ে আছে। এই যে এটা হলো আরেকটা পাখি। এই পাখিটির নাম আমার জানা নেই। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। চাচু ঘোরাঘুরি করতেছে, তার মন এক জায়গায় স্থির থাকে না। দেখেন তার ভাবভঙ্গির আলাদা। এখন অবশ্যই চলে আসলো টিয়া পাখি দেখতে আমার ভাতিজা। টিয়া পাখি তার নাকি অনেক পছন্দের। সে কিন্তু টিয়ার সাথে কথা বলতেছে, কিন্তু টিয়া তো তার কথা বুঝে না, সেজন্য উত্তরও দিতে পারে না। মাশাআল্লাহ, সবুজ রঙের টিয়া। টিয়া পাখি তো অনেকে শিকারই করে, অনেকের শিকার হয়। তো এখন এটা দেখবো শালিক পাখি সম্ভবত। তো খাঁচার এই ঘন জালের ভিতরে আসলে এই পাখি কি পাখি বা তার নাম কি, এটা চেনা বড় মুশকিল। এটা সম্ভবত শালিক পাখি হবে। এই তো মাশাআল্লাহ, এত বড় একটি প্রাণী চিড়িয়াখানাতে দেখলাম। জিরাফ। চিড়িয়াখানাতে আমরা যতগুলো প্রাণী দেখলাম সবচেয়ে ভদ্র প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফের গলা দেখে তো আমরা অবাক হয়ে গেছি, এত বড় গলা। তো এখন আপনারা দেখুন সাদা কাক। এখানে আবার তো বেশি কাক নেই বলতে চলে, এক দুইটা আছে, ওই যে একটা দেখা যায়। এখন এইটা হচ্ছে আরেক প্রজাতির হরিণ। এটারে তারপরে দেখছেন কুমির।
সে রোদে বসে আছে, সম্ভবত তার শীত লেগেছে এই জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর একটি সৃষ্টি। ময়ূর তার শরীরের ভিতরে হরেক রকমের। এখন দেখবো সাপ, দেখেন এক কোণে বসে আছে শান্তশিষ্ট। বেশি সাপ নেই, মানে একটা সাপ, অজগর সাপ দেখলাম 3-4 জায়গায় আছে, কিন্তু আর এই একমাত্র একটা সাপ। এত বেশি চিড়িয়াখানাতে সাপ নেই। তো এখন চলে আসলাম বানরের খাঁচায়। দেখতে পাচ্ছেন ওই যে একটা বানর তার ছেলেকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে সে পিঠের উপরে তুলে খেলা করতেছে। মাশাআল্লাহ, মা ছেলের ভালোবাসা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। তো এখানে এই সাইডে আর একটি বানর বসে আছে, দেখেন রোদ্রের মধ্যে ভেংসি দিয়ে বসে আছে। তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু মনে হয় তার মন ভালো নেই, এই জন্য সে আমাদের সাথে কথা বলছে না, মুখ ঘুরায় অন্যদিকে বসে। সর্বশেষ আমরা চলে আসলাম হরিণ দেখতে। তো এখানে অনেকগুলা হরিণ। আমরা যখন প্রথমে 1 নম্বর গেট দিয়ে ঢুকি তখন এই হরিণগুলো ছিল না। তো আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন, লাইক কমেন্ট শেয়ার।